আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএজি এর অন্তর্গত কোর্স বিএনএস 184 ইউনিট 5 ব্লক 2 এর একটি টপিকের উপরে সবিস্তারে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য টপিক পাবলিক হেলথ, একটি সোশ্যাল ইস্যু, অর্থাৎ সোশ্যাল ইস্যু ইন পাবলিক হেলথ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান সমাজ ব্যবস্থায়। রাষ্ট্রীয় পরিকাঠামোতে এর গ্রহণযোগ্যতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সামগ্রিকতার বিচারে আমাদের মনে রাখতে হবে যে ভারতীয় সমাজ ব্যবস্থায় তথা আঞ্চলিক এবং প্রাদেশিক সমাজ ব্যবস্থায় পাবলিক হেলথ একটা রাষ্ট্রীয় ইস্যু। জনস্বাস্থ্য কিভাবে তা একটা রাষ্ট্রীয় ইস্যু দেখা যাক, ধরা যাক এই বিশাল দেশের একটা প্রান্তিক অঞ্চলও আমাদের রাষ্ট্রীয় পরিকাঠামোর একটা ছোট্ট অংশ, একটা পার্ট। তাহলে সেই অংশ বা সেই ছোট্ট পার্টটিকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্যতা এবং গঠনযোগ্যতাও যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে। এক কথায় সামাজিকতার নিরিখে সোশ্যালিজমের তাড়নায় তা গভীরভাবে তাৎপর্যপূর্ণ। এখন রাষ্ট্রীয় পরিকাঠামোতে এর গুণগত দিক এবং প্রয়োগধর্মিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সামাজিক প্রেক্ষাপটে যখন পরিষেবা দেওয়ার বিষয়টি আসে তখন তা কতগুলো নির্দিষ্ট বেঞ্চমার্কের উপরে দাঁড়িয়ে থাকে যে সেই পরিষেবার ভাবধারা কেমন হয়। এক কথায় সেটি সমাজ ব্যবস্থার অত্যন্ত নিকটস্থ। এই প্রেক্ষাপটে সমাজ ব্যবস্থাকে তাড়নার স্বার্থে যদি আমরা প্রান্তিক অঞ্চল থেকে শুরু করি তাহলে দেখতে পাব যে সামাজিক প্রতিপত্তি এবং সামাজিক বিস্তার, সোশ্যাল ইউনিফর্মিটি একটা যৎপরোনাস্তি অতি গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়। তাহলে জনস্বাস্থ্য অর্থাৎ পাবলিক হেলথ রাষ্ট্রের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। যেখানে তার বিভিন্ন গুণগত মান এক প্রকার
প্রয়োগ সাপেক্ষ। উল্টো দিক থেকে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন যদি আমরা বিষয়টিকে রাষ্ট্রীয় পরিকাঠামোতে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যে জনস্বাস্থ্য এটা একটা রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার মূলত শিক্ষার পরে একটি অঙ্গীকারবদ্ধ বিষয়, যেখানে পাবলিক ডিমান্ড অর্থাৎ দাবি ওতপ্রোতভাবে এই সিস্টেমের সঙ্গে মিলিত। তাহলে সিস্টেমেটিক ধারণায় এর গ্রহণযোগ্যতা এবং প্রয়োগগত দিক উভয় যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে। সিস্টেমেটিক্যালি যদি আমরা বিচার করি, তাহলে এই বিষয়টি এক প্রকার গ্রহণযোগ্যতাপূর্ণ। তাহলে রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থায় পাবলিক হেলথ একটি বড় ইস্যু। কিভাবে জনস্বাস্থ্য রক্ষিত করা সম্ভব? বিভিন্ন এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমরা যৎপরোনাস্তি চেষ্টা করার মধ্যে দিয়ে এবং একটা সিদ্ধান্তকে গ্রহণ করার মধ্যে দিয়ে তা প্রয়োগের সঙ্গে সাযুজ্য রাখে। এখন জনস্বাস্থ্য বিষয়টি একটি অতি গুরুগম্ভীর এবং দায়িত্বপূর্ণ বিষয়। যেখানে পাবলিক হেলথ তার সাযুজ্যতা বজায় রাখে। আমাদের আলোচ্য অংশটি তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যেখানে এটি তার একটি প্রয়োগবদ্ধ রূপ। মনুষ্য সমাজবিদ্যায় এটির বিবিধ দিক বা বিস্তৃত কম্পোনেন্ট এর উপরে নিমজ্জিত। আমরা যদি আলোচনার জন্য এই অংশটিকে ধরি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য একটি অতি মূল্যবান বিষয়, তাহলে সেখানে সামাজিক বিভিন্ন ইস্যু একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সামাজিক ইস্যুগুলো ক্রমান্বয়ে সমাজের বিভিন্ন মাধ্যমকে এক প্রকার নির্দিষ্ট দিকে তার প্রয়োগ ভিত্তিতে প্রেরিত করে। তাহলে জনস্বাস্থ্য একাধারে যেমন একটি দায়িত্বপূর্ণ অ্যাক্টিভিটি, ঠিক অপরদিকে এর প্রয়োগ কৌশলও
যথেষ্টই দায়িত্বপূর্ণ। সুতরাং এর প্রভাব এবং এর লক্ষণ আলোচনা ক্ষেত্রে অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্স এবং তার এফেক্ট সোসাইটির উপরে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যা কিনা তার গ্রহণযোগ্যতাকে ত্বরান্বিত করে। এখন প্রথমত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে দিয়ে এই পাবলিক পরিষেবাটি দেওয়া হয়। প্রান্তিক অঞ্চলগুলোতে ক্রমান্বয়ে উপস্বাস্থ্য কেন্দ্র, পরবর্তীকালে হসপিটাল, ব্লক হসপিটাল, তারও পরবর্তীকালে জেলা হসপিটালের মাধ্যমে এই পরিষেবাগুলো দেওয়া হয় এবং এই পরিষেবাগুলো দেওয়ার মধ্যে দিয়ে তার কাজটি যথেষ্ট নির্দিষ্ট মাত্রা পায়। তাহলে একেবারে লোয়ার স্তরে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি হলো প্রধান, যার মাধ্যমে এই পরিষেবাটি প্রদান করা হয়। এখন এই পরিষেবাটি একটি অতি গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম, যেখানে এই গুরুত্বপূর্ণ দিকগুলি ত্বরান্বিত হয়। তাহলে মূল্যায়নের প্রাথমিক স্তরে আমরা ক্রমান্বয়ে দেখতে পাব যে পাবলিক হেলথ একটা অতি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু এবং এই সোশ্যাল ইস্যুটি সমগ্রভাবে আমাদের সমগ্র সিস্টেমটিকে পরিচালিত করছে। তাহলে ক্রমান্বয়ে এটা পরিষ্কার যে মানুষের কাছে স্বাস্থ্য সম্বন্ধীয় পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি রাষ্ট্র যদি দায়বদ্ধ হয়, তাহলে তার অধীনে কর্মরত বিভিন্ন ধরনের কর্মচারীবৃন্দ তারা বিষয়টিকে সকলের সামনে বিভিন্ন ধাপে পৌঁছে দেয়। এখন এই পৌঁছে দেওয়া বিষয়টি কিভাবে যায় সেটা আমাদের আগামী আলোচ্য বিষয়। আমাদের মনে রাখতে হবে যে সরকারি তত্ত্বাবধানে সমস্ত মূল্যায়নগুলো, পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা থাকে, সেই ব্যবস্থাপনা সমগ্র মূল্যায়নকে একইভাবে ত্বরান্বিত করে। পদ্ধতিটি কেমন? ধরা যাক সমাজের প্রান্তিক অঞ্চলে যখন স্বাস্থ্য পরিষেবাটি পৌঁছে দেওয়া একটা সরকারি সিদ্ধান্ত, সেক্ষেত্রে প্রশাসনিক বিভিন্ন স্তরে তার একটি মূল্যায়ন এবং সেই মূল্যায়নের পর সেই প্রশাসনিক স্তরে আইনত
এবং পরিবর্তনগত বিভিন্ন দিককে ক্রমান্বয়ে পৌঁছে দেওয়া। এই ক্রমান্বয়ে পৌঁছে দেওয়ার যে প্রয়াস বা ভাবধারা, তা এক প্রকার চিন্তা মুক্ত করে। সুতরাং এটা স্মরণে রাখতে হবে যে সংঘবদ্ধ চিন্তা ভাবনার জোরালো নজির হিসেবে যখন এটিকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করা হয়, তখন তা একটি রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থায় একাত্ম হতে পারে। এখান থেকে প্রয়োগ ধর্মিতার একটা চিত্র পরিষ্কার হয়। তাহলে এনজিওর ভূমিকা কি? বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি, সোশ্যাল ওয়ার্কার, তারা বিশেষ করে এই সমগ্র পরিকল্পনাটিকে আরো নিগূঢ়ভাবে পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে তাদের কাজ করার একটা তাৎপর্য এবং একটা চিন্তাধারা আসে। সুতরাং একথা মাথায় রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা যখন আমাদের চতুর্দিকে ঘিরে ধরে, তখন রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থায় পাবলিক হেলথকে, অর্থাৎ জনস্বাস্থ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা যখন প্রাথমিক একটি কর্তব্য হয়ে দাঁড়ায়, তখন তা সর্বতোভাবে আমাদের সাহায্য করে। এটি একটা এনজিও বা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যের সঙ্গে বিশ্লেষণ করে। সমাজের বিভিন্ন স্তরে যখন এনজিওরা কাজ করে, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কাররা যখন কাজ করেন, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা একটি নির্দিষ্ট কাজের নিরিখে তাদের সামনে এসে উপস্থিত হয়। সেটিকে যৎপরনাস্তি সমাজ থেকে বিতাড়িত করে সামাজিক পরিকাঠামোতে তার প্লেসমেন্ট এক প্রকার তাৎপর্যপূর্ণ। সুতরাং পরিবেশ যে ক্রমান্বয়ে মানুষের এখতিয়ারের বহির্ভূত, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু স্বাস্থ্য বিষয়টিকে, পরিষেবাটিকে পৌঁছে দেওয়ার জন্য যদি মিউনিসিপ্যালিটি এরিয়া এবং পঞ্চায়েত এরিয়া হয়, যেখানে কমন ফিচার্স মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু তার গঠনশৈলী এক প্রকার তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, তার কর্মক্ষমতারও পরিপন্থী। সেক্ষেত্রে অবশ্যই তার মূল্যায়ন পদ্ধতি এবং তার প্রয়োগ কৌশলকে অধিক মাত্রায় গুরুত্ব দেবে। মূল্যায়ন পদ্ধতি এবং প্রয়োগ কৌশল,
অর্থাৎ পরিবেশগতভাবে পরিবেশের দিক থেকে জিওগ্রাফিক্যাল ভিউ অনুযায়ী প্রয়োগ ভিন্ন হয়। এই যে প্রয়োগের বিভিন্নতা, অর্থাৎ পুঁথিগত দিক থেকে যদি এটি 2টি বা 3টি বা 4টি ধাপে বিশ্লেষিত হয়, প্রয়োগের ক্ষেত্রে তার মাত্রা ভিন্ন হতে পারে। কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে এই অ্যাপ্লিকেশন অন্যরকম। তাহলে অত্যন্ত একটি সেনসিটিভ বিষয় জনস্বাস্থ্য এবং তার প্রয়োগ কৌশল। জনস্বাস্থ্য বিষয়টি এরকমই একটি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, অর্থাৎ এর কন্টেন্টটি বিস্তৃত আকারে যেমন একটা দরদি পদক্ষেপ, তেমনি প্রয়োগের ক্ষেত্রেও এর বিভিন্নতা চোখে পড়ে। যখন পঞ্চায়েত স্তরে জনস্বাস্থ্য একটা সামাজিক ইস্যু হয়ে দাঁড়ায়, তখন তার পরিষেবা দেওয়ার ধরন অত্যন্ত আন্তরিক এবং অন্য একটি ধরনের মতো হয়। সামাজিক দায়বদ্ধতা আমাদের পরবর্তী কম্পোনেন্ট এই বিষয়ে, অর্থাৎ পাবলিক সোশ্যাল ইস্যু ইন পাবলিক হেলথ। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় সামাজিক দায়বদ্ধতা। উই দ্য সোশ্যাল বিইংস, আমরা সামাজিক প্রাণী হিসেবে, বুদ্ধিমান সামাজিক প্রাণী হিসেবে মানুষ তার দায়বদ্ধতাকে কখনো এড়িয়ে যেতে পারে না। এই দায়বদ্ধতা তার সামাজিক দায়বদ্ধতার পরিপন্থী বটে। সুতরাং এটি যদি সামাজিক দায়বদ্ধতার কারণ হয়, তা ক্রমান্বয়ে ওই নির্দিষ্ট অ্যাক্টিভিটিকে যৎপরোনাস্তি ত্বরান্বিত করে। তাহলে অবশ্যই এটি একটি সামাজিক ইস্যু এবং তা প্রয়োগ করার মতোই বিষয়। সোশ্যাল ইস্যু ইন পাবলিক হেলথ, অর্থাৎ জনস্বাস্থ্য একটি সামাজিক অবলম্বনও বটে। আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতাও বটে। রাষ্ট্রের প্রতিটি ব্যক্তি, প্রতিটি হিউম্যান বিইংসকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা একটি রাজ্য, একটা প্রশাসনিক জগৎ তথা একটি রাষ্ট্রের সর্বপ্রথম কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট, মেডিসিনাল সাপোর্ট এবং পরীক্ষা নিরীক্ষা বাবদ কিছু অর্থ প্রদান করা যেতে পারে। এটি সামাজিক দায়বদ্ধতা। পরবর্তী বিষয় কম্পোনেন্ট সাংস্কৃতিক দায়বদ্ধতা, কালচারাল রেসপন্সিবিলিটি। সাংস্কৃতিক দায়বদ্ধতা এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, তাই সামাজিক পরিসরে তার কাজ করার যে স্পৃহা, কালচারাল অ্যাপ্রোচেস, তা তার সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগায়। এখন সাংস্কৃতিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে প্রথম যে কাজটি করা যেতে পারে তা হল জনমুখী পরিকল্পনা। এই জনমুখী পরিকল্পনাগুলি তার কাজের ধরনকে দর্শনমুখী করে। তাহলে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম সামাজিক স্তরে একেবারে রুট লেভেলে যদি আয়োজন করা হয়, তাহলে তা একটা গ্রহণযোগ্যতা পায়। এই যে সামাজিক স্তরে বা রুট লেভেলে কাজ করার ইচ্ছা,
তা তার সাংস্কৃতিক দায়বদ্ধতাকে বাড়িয়ে তোলে। এর পরবর্তী যে কম্পোনেন্ট হেলথ অর্থাৎ স্বাস্থ্য এবং জেন্ডার অর্থাৎ লিঙ্গ বৈষম্যতাকে দূরীভূত করা। আমরা বিভিন্ন জায়গায় জানতে এবং শুনতে পারি যে সামাজিক বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন রকমের জাতিগত সমস্যা ভারতীয় সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় পরিকাঠামোতে তাদের ক্রমান্বয়ে আঘাত বা ব্যাঘাত করে চলেছে। তাহলে তাদের যে ভূমিকাটি যথেষ্টভাবে প্রকাশিত হচ্ছে। এটি স্বাস্থ্যকেন্দ্রিক একটি বিষয়, অর্থাৎ স্বাস্থ্যকে তাদের সামনে তুলে ধরা। জনস্বাস্থ্য বিষয়টি এমন যেখানে পাবলিক চাহিদা এবং তাকে পরিষেবা দেওয়ার যে রাষ্ট্রীয় প্রয়াস দুটোই ব্যালেন্সিং মোডে থাকে। স্বাস্থ্য ও লিঙ্গ বৈষম্য পুরুষতান্ত্রিক সমাজে সমস্ত রকমের কৃমি সুযোগ সুবিধাগুলি মেল ডমিনেটিং সোসাইটি শুধুমাত্র মেলরা পাবে। পুরুষদেরকে এই তত্ত্বাবধানের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধাকে পাইয়ে দেওয়ার যে পদ্ধতি তা ত্বরান্বিত হয়। তাহলে যখন জনস্বাস্থ্য পরিষেবাটি সার্বজনীনভাবে সকলের কাছে যাওয়া, তাহলে ভলেন্টারি সার্ভিস হিসেবে ধরে নেওয়া যেতে পারে করোনার টিকা, পোলিও ভ্যাকসিনেশনস। এই অল ভ্যাকসিনেশনস রিগার্ডিং হেলথ ইস্যু অতি প্রয়োজন, যাতে কিনা ক্রমান্বয়ে এবং ধারাবাহিকভাবে এই বিষয়টি সকলের কাছে পর্যাপ্ত হতে পারে এবং তা এই জনস্বাস্থ্য পরিষেবাকে এক প্রকার গতি প্রদান করে। পাবলিক ক্ষেত্রে এটি স্বাস্থ্য এবং লিঙ্গের সাম্যতা, অর্থাৎ পুরুষ এবং মহিলা ভেদে জনস্বাস্থ্য পরিষেবা প্রদান করা, এটা কোনো বিজ্ঞানসম্মত কারণ নয়। স্বাধীনতার এত বছর পরেও যদি এই মিথ্যা সিস্টেমটি চলে, তা অত্যন্ত অমানবিক। স্বাস্থ্য এবং বৈষম্য। পরবর্তী ব্যাপার ব্যবহারিক ও সংযুক্তিকরণ। প্রতিটি মানুষের ব্যবহার অর্থাৎ অ্যাটিটিউড এবং রেসপন্সিবল বিহেভিয়ার তা তাদের কাজকে ত্বরান্বিত করে। সুতরাং ব্যবহারিক এবং সংযুক্তিকরণের ক্ষেত্রে তার ভিন্ন মাত্রা পোষণ করে। এখন প্রয়োগস্থল যদি সমাজের একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু ধরা হয়, তাহলে গ্রাফিক্যালি সেগুলোকে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট রিদম, সেখানে ব্যবহারিক প্রযুক্তিকরণ বা ব্যবহারিক সংযুক্তিকরণ অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার ক্ষেত্রে, একটা নীতিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগ করার ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে যে তার গঠনশৈলী এবং তার ইমপ্লিমেন্টেশনের যে বাধ্যবাধকতা, যে নির্দিষ্ট গাইডলাইন, তা সোশ্যাল মাধ্যমকে
ত্বরান্বিত করে। অর্থাৎ সোশ্যাল মাধ্যম সেই বিষয়টিকে প্রয়োগমুখী করে। তাহলে ব্যবহারিক সংযুক্তিকরণের ক্ষেত্রে প্রসেসড এবং আনপ্রসেসড সিভিলাইজেশন যথেষ্ট গভীর এবং তার দৃশ্যগত পরিবর্তন তাৎপর্যপূর্ণ। এবারে আসা যাক প্রয়োগ কৌশল। জনস্বাস্থ্য বিষয়টি যেহেতু অত্যন্ত ক্রিটিক্যালি মেজার্স একটা অধ্যায়, সেক্ষেত্রে তার প্রয়োগগত দিকও অনেক বেশি বিজ্ঞানসম্মত। সাংস্কৃতিক এবং সামাজিক দায়বদ্ধতাকে কোনো হিউম্যান সরিয়ে রাখতে পারেনি। অর্থাৎ সামাজিক দিক থেকে তা যেভাবেই হোক গ্রহণযোগ্যতাপূর্ণ হয়। তাহলে স্বাস্থ্য পরিষেবা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা স্তরে বিভিন্ন ভর্তি, তার বিভিন্ন মেডিসিনাল সাপোর্ট, তার বিভিন্ন আঞ্চলিক সাপোর্ট, এগুলো যত বেশি মাত্রায় দূরীভূত হবে তত সমাজ ব্যবস্থা তার সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসবে। সমাজের উপরে এর প্রভাব বিস্তারের ক্ষেত্রে জনস্বাস্থ্য বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। প্রত্যেকটা মানুষের প্রত্যাশা যেমন যে তার স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই কয়েকটি বিষয়কে যেভাবে প্রেজেন্ট করা হয় এবং সাংস্কৃতিক দিক থেকেও এর প্রভাব বেশ তাৎপর্যপূর্ণ। তাহলে সাংস্কৃতিক প্রভাব, ব্যবহারিক প্রভাব, সামাজিক দায়বদ্ধতা, লিঙ্গ বৈশিষ্ট্য বা বৈচিত্র্য থেকে মুক্তি প্রদান, এই যে সিরিয়ালি পদ্ধতিগুলো যেগুলো একটা পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, সামাজিক পরিমণ্ডলের দিক থেকে না আসা প্রয়োজন। তাহলে পরিষেবাগুলো যেমন সরকারি আধিকারিক তার বিভিন্ন কর্তৃবর্গ জনস্বাস্থ্য বিষয়টিকে সকলের কাছে পৌঁছে দেবেন। প্যারালালি আরেকটি মাধ্যম যেটা সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে সেগুলোকে আরো সিনক্রোনাইজ করে আরো বিস্তৃত ফর্মে সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস রাখা যেতে পারে। এক কথায় এই প্রয়াসটি তার কাজের দৃষ্টিভঙ্গি এবং সেক্ষেত্রে যে পরিবর্তিত এবং প্রতিবন্ধকতাময় চিন্তাভাবনা আমাদের সমাজ ব্যবস্থাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়, তার একটা মূল্যায়ন প্রয়োজন। এখন এই মূল্যায়নটি স্বাস্থ্য পরিষেবার নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার পদ্ধতিও যথেষ্ট। সুতরাং সার্বিকভাবে আজকে আমরা যে আলোচনাটা করলাম তা এই সামাজিক পরিকাঠামোকে
এবং সামাজিক দায়বদ্ধতাকে এক কথায় সকলের কাছে পৌঁছে দেয়। সুতরাং আলোচনার অন্তিম পর্বে এসে আমরা বোঝার চেষ্টা করলাম যে পাবলিক হেলথ একটি অতি গুরুত্বপূর্ণ এবং সোশ্যাল ইস্যু। আজকের আলোচনা এই পর্যন্তই।